নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে করব কলার থোড় আর পালং শাক দিয়ে একটা রেসিপি। এর আগে আমি থোড়ে যতগুলো রেসিপি করেছি সবই নিরামিষ করেছিলাম, তবে আজকের রেসিপিটা একটু আলাদা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। থোড়টা বের করে নিয়েছি। এবারে যেতে যেতে কয়েকটা পালং শাক তুলে নেব। চলো মামা। পালং শাকগুলো খুব ঘন হয়েছে, তাই মাঝখান থেকে তুলে নিচ্ছি। শাকটা তুলে নিয়েছি, এবারে গিয়ে রান্নাটা করব। থোড় আর শাকটা নিয়ে এসেছি, এবার শাকটা ধুয়ে কেটে নিচ্ছি। শাকটা একেবারে কচি, তাই এরকম বড় বড় করে কেটে নিলাম। শাকটা কেটে নিলাম, এবারে থোড়টা কেটে নেব। এতটা থোড় তো লাগবে না, এখান থেকে অল্প একটু কেটে নিচ্ছি। পালং শাক আর থোড়টা কেটে নিয়েছি। আর থোড়ের সবজি দেওয়ার জন্য আজকে আমি একটা মনভরা শুটকি মাছ নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটা বেগুন। এই দুটো এবারে কেটে নিচ্ছি। এই রান্নাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, তবে খেতে কিন্তু দারুণ লাগে। থোড়ের মতো বেগুনটাও কুচি করে কেটে নিয়েছি। বেগুনটাও কেটে নিয়েছি, মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো কেটে ধুয়ে রাখা শুটকি মাছ। শুটকি মাছের মধ্যে এমনিতেই অনেক লবণ থাকে, তাই ভাজার সময় আর দিলাম না, একবার রান্নায় দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি।
মাছের সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কয়েক কোয়া রসুন কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ আর শুটকি মাছের সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কেটে রাখা থোড়। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। থোড়টা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। থোড়টা বেশ একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে কেটে রাখা শাকটা দেব। আর এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করব না। এই শাক আর বেগুন থেকে যে জল উঠবে এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে। শাকটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। সব কিছু সেদ্ধ হয়ে দেখুন কত কমে গেছে। রান্নাটা একদম হয়ে গেছে। এই রান্নায় কোনো রকম জল দেইনি, তাও দেখুন কি সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কলার থোড়, শুটকি মাছ, পালং শাক দিয়ে আজকের এই সহজ রেসিপি একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে আর খাওয়ার জন্য কিচ্ছু লাগবে না। বাটাবাটির ঝামেলা ছাড়া আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।